মিষ্টি হাসির জাদুতে তিনি বরাবরই সকলের মন জিতেছেন, আর তার অভিনয় নিয়ে তো কোনো কথাই হবে না। আর এবারও তিনি একেবারে সকলের মনে জমজমাট একটা প্রভাব ফেলতে চলেছেন। তার কারণ তার আপকামিং সিরিজ, যার নাম জয়সলমের জমজমাট, এবং জমজমাট হয়ে মানে বহু বছর বাদে দেখা হলো, সেটাই আগে সব থেকে বছর না, আমি বলছি তোমাকে 1.5 বছর। 1.5 বছর সেটাই মানে কতটা দিন মনে হচ্ছে। তাহলে আমার যদি এরকম হয়, তাহলে দর্শকেরা কতদিন ধরে অপেক্ষা করছে? অনেক দিন ধরে অপেক্ষা করছে। ওরা তো মেসেজ করে, কমেন্ট করে কবে আসবে কবে আসবে, এই যে চলে এসেছি একদম। আচ্ছা, এই যে বিরতিটা নেওয়া, এই যে সময়টা নেওয়া, সেটা কি নিজেকে নতুনভাবে প্রিপেয়ার করার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যদি দেখে থাকো তুমি, আমি প্রত্যেকটা কাজের পরে কিন্তু একটু বিরতি নেই। সেটা আগের কাজেও নিয়েছি, এই কাজেও নিয়েছি। আমার একটু বিরতি নিতে হয় আমাকে নতুনভাবে আসার জন্য। আমার খুব ভালো লাগে এক্সপেরিমেন্ট করতে নিজের ওপরে। তো আমি চাই যে একরকম কাজ না করে একটু যদি আলাদা কিছু করা যায়। তো আমার শেষ যে সিরিয়ালটি আমি করেছি, তারপরেও আমার ইচ্ছে ছিল একটু বিরতি নিয়ে আমি একটু অন্য ধরনের কোনো কাজ করব, তাই জন্য চলে এসেছি একটা অন্য ধরনের কাজ নিয়ে। ডুমুরের ফুল হয়নি, এসেছে আমাদের সকলের সামনে আর কি। আর এই যে বিরতিটা নিলে, সেটা আগে কেমন এনজয় করলে বলো? এনজয় বলতে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি একটু আধটু। প্রথম কিছুদিন তো অবভিয়াসলি কিছু করিনি, ঘোরাফেরা প্রথম কিছুদিন আমি কিছু করিনি। প্রথম কিছুদিন যখন ওই সিরিয়ালটা শেষ হলো, তারপরে কিছু করিনি, তারপরে এনার্জি সেভিং মোড, বাড়িতেই ছিলাম, ঠিক আছে। আর তার মাঝখানে আমি করেছি, আমি দুটো কাজ করেছি, দুটো ওয়েব করেছি আমি মাঝখানে, ছোট ছোট দুটো ওয়েব করেছি। অ্যান্ড তারপর এই কাজটি আমার 2025-এ, এটাই বেসিক্যালি প্রোটাগনিস্ট হিসেবে আমার ফেরা ওয়েব সিরিজে। তো এটাই ফিরলাম। এটা একটা আমার থ্রিলার করার তো সবসময় খুব ইচ্ছে ছিল, আমার আগাগোড়াই খুব ইচ্ছে, থ্রিলার অ্যাকশন হরর করার খুব ইচ্ছে আমার। এইটার তো সেই থ্রিলার অ্যাকশন। তো আমি ভীষণ হ্যাপি, এটা মিস করা যেত না, একদম কোনোভাবে মিস করা যেত না। তো আমি ভীষণ হ্যাপি। আর রিঙ্গোদার সাথে কাজ করার মানে এক্সপিরিয়েন্সটা এত ম্যাজিক্যাল, মানে আমি তো চাই বারবার কাজ করতে, এবার চাইছি বারবার কাজ করতে, কারণ রিঙ্গোদার থ্রিলার মাস্টার, খুব ভালো, মানে থ্রিলার অসাধারণ। তো আমার যেটা ভালো লাগে, আমার যে জনরাটা ফেভারিট আর কি থ্রিলার, সেই জন্য আমি আরও বেশি এক্সাইটেড। আচ্ছা, যেহেতু তোমাকে বললাম যে বিরতিটার সময় কোথাও ঘুরেছো, কিন্তু এই সিরিজের হাত ধরে তো ঘোরাও হয়ে গেছে। এই সিরিজের হাত ধরে তো ঠিক আছে শুটিংয়ের জন্য গিয়েছিলাম, বাট হ্যাঁ ঘুরেছি বলতে আমি জাস্ট কিছুদিন আগে, মানে কিছুদিন না, আমি কালকেই ফিরলাম। আমি নৈনিতাল গেছিলাম। নৈনিতাল বলতে নৈনিতাল ঠিক না, আমি গেছিলাম নিম কারলি বাবার ধামে, ঠিক আছে। পৌঁছাতে পেরেছিলে? মানে আমি শুনেছি যে উনি না ডাকলে নাকি পৌঁছানো যায় না। উনি ডেকেছেন বলেই যেতে পেরেছি, এটা সবাই যেন না ডাকলে যাওয়া যায় না, শুনেছি এটা। উনি ডেকেছেন বলেই ওখানে গেছি। আর যাওয়ার পর আমি জানি না, সবাই ওখানে মানে বলছিল আমাকে যে তুমি খুব লাকি, এখন এখানে ভিড় নেই। অ্যাকচুয়ালি আমি কোনো ক্রাউড পাইনি। আমি নৈনিতাল, তারপর তোমার নিমকালি বাবার ধাম, গলি মন্দির গেছি, আমি কোথাও কোনো ভিড় পাইনি, ঠিক আছে। ওখানে নাকি 5-6 ঘন্টা লাইন দিয়ে দেখতে হয়, আমি 5 মিনিটে দর্শন করেছি নিমকালি বাবাকে। আমি গলি মন্দিরে দর্শন করেছি, কোনো ভিড় পাইনি, বসে আছি অনেকক্ষণ ধরে, মেডিটেট করেছি, আমি কোনো ক্রাউডই পাইনি নৈনিতালে। ওখানে আমাকে লোকাল লোকেরা বলছে যে তুমি ভীষণ লাকি যে তুমি এত কম টাইমে আর কম সময়ে দর্শন পেয়েছো। এখানে 6 ঘন্টা ওয়েট করতে হয় দর্শনের জন্য, প্রত্যেক মানে পা রাখা যায় না, এত ভিড়। জানি না, এটা হয়তো ওনারই রাত, তার আশীর্বাদ, তার আশীর্বাদ। তোমার এই কথাটা ধরেই বুঝলাম খুব স্পিরিচুয়াল তুমি। স্পিরিচুয়াল হয়তো হয়েছি আস্তে আস্তে, সময়ের সাথে সাথে এখনো হচ্ছি বলতে পারো, মানে ওই রাস্তাতে চলছি। অমৃতার যখন অভিনয়ের জার্নিটা শুরু হয়েছিল, সেই অমৃতা আর আজকেরই অমৃতা অনেকটা পরিণত, যেটা হয় আমরা সময়ের সাথে তো অনেক কিছু শিখে একদম প্রথম যখন আসি তখন তো কিছুই তো জানি না, কি তো করি, সময় তৈরি করে নেয় একদম। সবাই কি, প্রত্যেকটা মানুষকে সময়ই তো এক্সপিরিয়েন্স, বেসিক্যালি এক্সপিরিয়েন্স তৈরি করে। তো এক্সপিরিয়েন্সে মানুষ চেঞ্জ তো হয়েই যায়। এখন মানে ওই এক্সপিরিয়েন্সগুলো না করলে আজকে এখানে থাকতে পারতাম না, তো ওটাই। কিন্তু কোথাও একটা কি পুরোনো মানুষটাকে মিস করো না? পুরোনো অমৃতা কি মিস করো? না না না, আমি মিস করি না, কারণ পুরোনোটাকে ইনোসেন্স তো ঠিক আছে, সেটা থাকার তো তাহলে থাকবে সারা জীবন। ইনোসেন্স তো নষ্ট হয় না। চোখ বুঝে কাউকে বিশ্বাস করতে পারো এখনো? তো চোখ বুঝে কাউকে বিশ্বাস তো না, ওটা করা যাবে না। তো সেইটা আগে হয়তো বিশ্বাস করে নিয়েছি বলে এক্সপিরিয়েন্স করেছি, সেই এক্সপিরিয়েন্সের দরুন এখন হয়তো চোখ বুঝে বিশ্বাস হয়ে যায়, তারপরে মনে হয় যে না এখন করা যাবে না। এটা একটা বিষয়, এটা সবার সাথেই হয় আশা করি আমি, তাই না? তাও তুমি মানে পুরোনো অমৃতার মধ্যে সেরকম বিশেষ কিছু
মিস করো না? মিস করি না। মানুষ হিসেবে বোধহয় একই রয়েছে, বাইরেটাই বোধহয় আরেকটা মানুষ হিসেবে দেখো, মানুষের নেচার তো চেঞ্জ হয় না কখনো, বাবা সত্যি নেচার কখনো চেঞ্জ করতে পারবে না তুমি, কিন্তু হ্যাঁ সেটার মধ্যে না একটা কি বলবো আমি, নেচার চেঞ্জ হয় না কিন্তু তোমার সব কিছু চেঞ্জ হবে। নেচারের পাশাপাশি জিনিসপত্রগুলো চেঞ্জ হয় বলে নেচারটাকে মনে হয় চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেটা নয়। সেটা বহিরাগত এক্সপিরিয়েন্স তোমাকে এমন বানাবে যে লোকজন ভাববে যে তোমার নেচারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেটা নয়। সেটা তোমার নিজস্ব ভালোর জন্যই তোমাকে একটু সংযত হয়ে যেতে হয়, সময়ের সাথে তৈরি হয়ে যেতে হয়। সেটা তো শুধু আমি কেন, পৃথিবীর যত মানুষ আছে সবাইকে সেটা করতে হয়, আশা করি। করতে হয় না, করে দেয় টাইম। ঠিক। আর যেভাবে অমৃতাকে আমরা ভীষণ ভালোবাসি, যেটা তুমি বললো যে লাস্ট যে ধারাবাহিকেও তুমি ভীষণ ভালোবাসা পেয়েছো, ওটা আমার খুব পছন্দের ধারাবাহিক। কাজেরও মানে সেখান থেকেও অনেক ধারাবাহিকের অফার এসেছে তোমার? ধারাবাহিকের অফার তো এসেইছে। সত্যি বলতে আমি ধারাবাহিক করতে খুব পছন্দ করি, আমি করতে চাই, সবসময় ধারাবাহিক করতে চাই। কিন্তু এবার মনে হয়েছিল একটু আলাদা কিছু করি, তারপর আবার ধারাবাহিক করবো। মানে একটু ডিফারেন্ট কাজ, সবসময় ধারাবাহিক একটু ওয়েবও তো করতে ভালো লাগে, সেই জন্যই এটা আর কি। মানে লাইফটাকে একটু থ্রিলিং করে রাখা আর কি, এখানে চেঞ্জেস না এলে ঠিক স্বাদটা বোঝা যায় না। একদম। ধারাবাহিক আমার খুবই পছন্দের। ধারাবাহিক তো আমাকে এখানে নিয়ে এসেছে না, সেটা আমি সারা জীবনই করতে চাই, কিন্তু তার মাঝখানে আমি এইসব করতে চাই, ওয়েব সিরিজ, বাকি যা যা কাজ আসবে আমার কাছে, আলাদা আলাদা ধরনের, আলাদা আলাদা চরিত্র, সেগুলো করতে চাই। জয়সলমেরে আবার পৌঁছে যাই আর কি। যখন তোমাদের শুটিংটা হয়েছে, এখন যেরকম মানে কাঠ ফাটা রোদ বাইরে কলকাতায়, জয়সলমেরে যখন বোধহয় পা রেখেছো তখন বোধহয় হাড় কাঁপানো ঠান্ডা ছিল, তাই কি? এটা এখান থেকে শুনেছিলাম। সবাই বলেছিল যে ওখানে গেলে নাকি প্রচণ্ড ঠান্ডা লাগবে, তাই জন্য আমি 5-6 রকমের জ্যাকেট নিয়ে গেছিলাম। ঠিক আছে, মোটা 5-6 রকমের জ্যাকেট। হ্যাঁ, কিন্তু ওখানে গিয়ে আমার ঠান্ডাই লাগে প্রথমত। মানে আমি জানি না কেন ঠান্ডা লাগেনি, যা অল্পটুকু ঠান্ডা লেগেছে একটা জ্যাকেটেই হয়ে গেছে, বাকিগুলো সব লাগেজ ভর্তি লাগেজ নিয়ে এসেছি। কিন্তু হ্যাঁ, অদ্ভুত একটা ওয়েদার ওখানে, মানে সকালবেলা থেকে শুরু করে 4টে অবধি বলতে পারো, একটা কাঠ ফাটা রোদ্দুর। ঠিক আছে, কিন্তু 4টের পর থেকে ওই হাওয়াটা যে দিচ্ছে পুরো গা পুরো কাঁপতে শুরু করে। ঠিক আছে, একটা অদ্ভুত ওয়েদার ওখানে, অদ্ভুত ওয়েদার। মানে যদিও বা সিরিজের নাম যে জমজমাট, কিন্তু জমজমাট খুব একটা হয়নি আর না, জমজমাট তো বটে। ওই ঠান্ডা, গরম, অ্যাকশন, বাকি যে মিস্ট্রি রয়েছে এটার মধ্যে, সেই পুরো বিষয়টাই জমজমাট। সেটা দেখতে হবে, তার জন্য সেটাই তো আরো বেশি ইন্টারেস্টিং তুলছে আর কি। অ্যাকশন কাটের বাইরে গিয়ে কতটা মজা করছিলে তোমরা, কতটা সময় পাচ্ছিলে? সময় পাইনি একদম, কারণ আউটডোর শুট তো জানো সময় পাওয়া যায় না। এটা তো একটা, ওরা তো একটা টাইম ধরে যায় না যে এখান থেকে এতটা টাইম শেষ করতে হবে, ডে লাইট লাগবে, ডে লাইট তো টাইম তো ছিল না। ওই খাওয়ারটুকু টাইম, খাওয়া দাওয়া একসাথে হতো, ঘুমিয়ে পড়তে হতো সকাল, কারণ 5টা-6টায় কল। আমি আশেপাশে এক্সপ্লোর করার খুব একটা না, ওই কাজের ক্ষেত্রে, কাজের শুটে যতটা এক্সপ্লোর করতে পেরেছি ততটা, মানে কাজের সাথে সাথে এক্সপ্লোর করেছি। ডিউন বলতে পারো, ডিউনে শ্যুট হয়েছে আমাদের, জঙ্গলে শ্যুট হয়েছে, তারপর তোমার ফুলধারা, এইসব জায়গাগুলোতে শ্যুট হয়েছে। তো এইগুলোই ওই শুটিংয়ের ক্ষেত্রে দেখা হয়েছে আর কি। এবং কোথাও একটা এখানে ফিরে আসার পর এই সময়টায় দাঁড়িয়ে তোমরা ঠিক যে জায়গায় শ্যুটগুলো করেছো, সেই সময় এখন ভীষণ টেনশন চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। হ্যাঁ, শুনলাম, মনে হচ্ছিল না যে মানে ওই জায়গাগুলিতে এক্সপ্লোর করেছেন? এগেন লাকি ইনাফ যে তোমরা এই কিছু সিচুয়েশনে পড়ার আগে গিয়ে তোমরা চলে এসেছে। হ্যাঁ, এখন তো রিসেন্টলি শুনলাম ওই বর্ডারের সামনে অনেক ঝামেলা হচ্ছে, সেটা দেখে তো মনে হচ্ছে যে বাবা, কিছুদিন আগেই তো ওখানে ছিলাম, থ্যাংক গড যে কারোর, সবাই আমরা ভালো মতো চলে এসেছি, ওই সময়টাতে কিছু হয়নি। এটা তো ভীষণ লাকি আমরা বলতে পারি। একটু আগে তুমি রিঙ্গুদাকে একটা তকমা দিয়েছো, সভ্যতাকে কি তকমা দেবে? সভ্যতার সাথে কাজ তোমার? সভ্যতার সাথে কাজের তো প্রথমে এক্সপিরিয়েন্স, আর সভ্যতার ফ্যান বলতে পারো, বাড়ির সবাই সবাই মানে মা বাবা, বাড়ির সবাই বলতে পারো। তো কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুবই শান্ত মানুষ উনি একজন, ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো। অ্যাকচুয়ালি সবার সাথেই খুব ভালো এক্সপিরিয়েন্স। সভ্যতা বেসিক্যালি মানুষটাকে দেখে ভীষণ শান্ত, হ্যাঁ শান্ত মনে হয়, কিন্তু সে কিন্তু বেশ সুন্দর মজা করতে যায়। হ্যাঁ মজা কিন্তু সময় পাওয়া যায়নি যে শান্ত কাজ করেছে সবাই সবার মতো, ওইটাই আর কি। মানে এই সবটা মিলিয়েই আর কি জমজমাট, একদম ওই জন্যই তো জমজমাট। অ্যাবসলিউটলি। এবং তোমার এই যে ধারাবাহিকের পর আবার ওয়েব সিরিজ দিয়ে সেই জার্নিটা আর কি কিরকম থাকছে? তোমার চরিত্রটি সম্পর্কে যদি একটু হালকা। আমার চরিত্রের নাম হচ্ছে ঐশী। ওই যে বললাম যে এটা আমার প্রোটাগনিস্ট হিসেবে প্রথম ক্লিকের সাথে কাজ, বাবলি অ্যান্ড টমবয় মিক্স বলতে পারো। ঠিক আছে, যেটা অমৃতার সাথে বোধহয় একটু ম্যাচও করে একটু। বাবলি তো ডেফিনেটলি আমরা জানি অমৃতা। দেখো, বাবলি ছিলাম হয়তো, এখন আর খুব একটা নেই,
আছে? টম্বয় না, ওই আর কি মাঝখানে বলতে পারবো না, কিন্তু ওটা বলতে পারবো না যে কি বেসিক্যালি, ঠিক আছে। কিন্তু চরিত্রটি ভালো, চরিত্র বাবলি টম্বয় মিক্স, সিচুয়েশনগুলো এরকম আসবে যে সিচুয়েশনের সাথে 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 তাকে দেখা যাবে যে কি করছে সে, বলে দিলে তো হয়েই গেল, বলতে পারছি না, হ্যাঁ। সেটা তো দেখতে হবে আপনাদেরকে জয়সলমীর জমজমাট। তার জন্যে এটার মধ্যে একটা অনেক মিস্ট্রি রয়েছে, মানে বেসিক্যালি ঐশী তার মা বাবা ফ্যামিলির সাথে ঘুরতে যায় জয়সলমীরে, ঘুরতে গিয়েও একটা জায়গাতে আটকে পড়ে বা ঘটনাটা ঘটে। যেহেতু সিরিয়াসলি বেশি কথা বলা যাবে না, কারণ থ্রিলারের মজাটা কিন্তু নষ্ট হয়ে একদমই যায়, তাই, সেই জন্য একদম। এই শেষ করবো। কিন্তু তোমারই চরিত্র থেকে দুটো প্রশ্ন নিই, সেটা হচ্ছে যে টমবয় যেহেতু বললে আর কি, বাবলি এবং আরেকদিকে টমবয়, হ্যাঁ, অমৃতা যদি টমবয় কিছু ক্যারেক্টার যদি থাকে, মানে কি বলতো, ঠিক টমবয় বলা যাবে না, মানে স্মার্ট খুব, মানে টমবয় কি, মানে ক্যাপ পরছে, জ্যাকেট পরছে, স্মার্ট বলতে পারো, কি নাম মানে আমি বুঝতে গাছে পারছি চড়া না। ওগুলো আর নেই আর কি। গাছে চড়া থ্রিলারে নয়, ঐশী বলছি, অমৃতার মধ্যে এই বিষয়টা কখনো ছিল যে গাছে চড়া? আমি ছোটবেলায় গাছে চড়েছি, হ্যাঁ, আমার বাড়িতে নর্থ বেঙ্গলে। ওকে, বাহ, লাভলি। অ্যান্ড শেষ প্রশ্ন ডেফিনেটলি, যেহেতু বলছিলে আর কি জয়সলমীর জমজমাট ভীষণ একটা থ্রিলারে ভরা একটা দারুণ আমরা জানি, এবং সোনার কেল্লাকে কোথাও একটা ট্রিবিউটও জানানো একদম হচ্ছে এই web সোনার series-এ। কেল্লার সিনেমার 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষেই করা হচ্ছে, সেটা তো সবার কাছে নস্টালজিয়া বলতে পারো, এটা একটা তো ইমোশন, বাঙালির কাছে তো ইমোশন বলতে পারো, সেটা তো আলাদা একটা অনুভূতি, এটা বলে বোঝানো একটু ডিফিকাল্ট। Absolutely. অমৃতার অভিনয়ের যারা ফ্যান, তাদের জন্য অবশ্যই সুখবর, শুনতেই পেলেন আপনারা, আসতে চলেছে খুব তাড়াতাড়ি এমন একটি সিরিজ, যে সিরিজে আপনারা অনেক রকমের স্বাদের কিন্তু চমক পেতে চলেছে, এবং অমৃতার অভিনয় তার মধ্যে আপনাদের কাছে উপহার। ডেফিনেটলি অমৃতা, কি বলবে তুমি তোমার দর্শকদের কাছে আবারও ফিরে আসছো একটু অন্য প্ল্যাটফর্মে, কিন্তু আবারও নতুন হ্যাঁ, কাজের মাধ্যমে? এটাই বলবো যে 1.5 বছরের অপেক্ষা পর একটা ভালো সিরিজ নিয়ে ফিরে আসছে ক্লিকে। আমি জানি আপনারা সবাই দেখবেন, তারপরেও বলছি প্লিজ দেখুন জয়সলমীর জমজমাট, ক্লিকটা সাবস্ক্রাইব করুন, ঠিক আছে, না করলে তো দেখতে পারবেন না, ক্লিকটা সাবস্ক্রাইব করুন, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনাদের সবার খুব ভালো লাগবে। একদমই, থ্যাংক ইউ সো মাচ অমৃতা। Thank you. জয়সলমীর জমজমাট দেখার জন্য অবশ্যই তাহলে কোথায় নজর রাখতে হচ্ছে, ক্লিকে, এবং ক্লিকে গিয়ে একটা ক্লিক করলে তাহলেই দেখতে পাবেন একদম। সিরিজটি। আর এই ইন্টারভিউটি কেমন লাগলো, অমৃতাকে বহুদিন পরে আপনারা দেখলেন, এবং এই অ্যাসুরেন্সটাও পাওয়া গেল যে হ্যাঁ, আবারও অমৃতা ফিরে আসতে চলেছে ধারাবাহিকে, তবে একটু সময়ের অপেক্ষা। কিন্তু তার আগে তার যে কাজটি সেটি উপভোগ করুন আপনারা। কেমন লাগলো ইন্টারভিউটি জানাতে অবশ্যই বলবেন না, আর এরকম আরও ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।